নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও একটা মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন একটা এরকম সাইজে অর্ধেকটা কুমড়ো আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এর মধ্যে আমি কুমড়োটা গোটাটাই দিয়ে দিচ্ছি। আজকে কোনো রকম আমি ছাড়াবও না, কাটবও না, এইভাবেই এটাকে আমি সিদ্ধ করতে দেবো। তো আমার জলটা একটু কম হয়েছে, আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপর এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রায় 4 মিনিট ধরে আমি কুমড়োটাকে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। কুমড়োটাকে আমি প্রায় ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমি এর ভেতরে কুমড়ো থেকে মাড়িটাকে বের করে নেব। তো যেহেতু কুমড়োটা সিদ্ধ করা আছে, তো অনায়াসেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুবিধা হবে। আর এইভাবে করে দেখবেন, এটাও কিন্তু খুবই সুবিধা। এবার আমি কুমড়ো থেকে সব মাড়িটাকে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। কুমড়োটা থেকে সব মাড়ি আমি বের করে নিয়েছি, আর খোসাটাকে আমি ফেলে দিচ্ছি। এবার চামচের সাহায্যে একটু এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কুমড়োটা মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো জল। এবার ওই জলের মধ্যে আমি কুমড়োটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে এটাকে প্রায় মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব, লবণটা আর হলুদে যেন মিশে যায়। আর এটা যদি একটু দলা অংশ থেকে থাকে, সেটাও কিন্তু একদম গলে যাবে। এদিকে ভালো করে নেড়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 বাটি মতো চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে অনবরত নাড়বো, যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব। আপনারা কিন্তু এই চালের গুঁড়োর পরিবর্তে এখানে কিন্তু আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি চালের গুঁড়ো দিয়ে করে নিচ্ছি, এতে খুবই খাস্তা হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন একটা দলা অংশ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর এইদিকে আবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যেমন ঝাল খাবেন, এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর একটা লঙ্কা ভাজা সুন্দর একটা সেন্ট আসবে। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু, সেটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি ওই বাটিরই 1 বাটি মতো গাজর, এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আলু আর গাজরটাকে একটু মিনিট 2 ধরে লো ফ্লেমে করে নেড়েচেড়ে নেব। আর আমি আলু আর গাজর দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো সবজি এখানে দিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে আর কোনো মশলা দেবো না। এবার এই সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন যদি খেতে চান, পেঁয়াজ রসুন এখানে কিন্তু দিতে পারেন। একটা পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল, যাতে গাজর আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। অল্প সামান্য দিচ্ছি, বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। এবার চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর পুরটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে নিয়েছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি। থাকলে অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। না থাকলে এখানে একটু কস্তুরি মেথিও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। বা কারি পাতা দিলেও ভালো লাগবে, বা কিছু যদি না থাকে না দিলেও চলবে। এবার ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছু চীনা বাদাম, আমি আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যদি এখানে মনে করেন একটু নারকেল কুচি দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। এবার পুরটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে ডোটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। একটু ভালো করে স্মুথ করে মেখে নেবেন, না হলে নাস্তাগুলো ফেটে যেতে পারে তৈরি করার সময়। আর এটা দেখুন হাতে যেহেতু লেগে যাচ্ছে, হাতের মধ্যে অল্প সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটাও নিয়ে নিয়েছি, আর এদিকে পুরটাও নিয়ে নিয়েছি। এবার ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে নিলাম। দিয়ে দেখুন প্রথমে একটু গোল করে নিচ্ছি, দিয়ে একটু লম্বা মতো করে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেব, যাতে পুরটা দেওয়া যায় ঠিক সেইভাবে আপনাদের শেপটা দিয়ে নিতে হবে। একটু বাটির মতো করে নিয়েছি দেখুন। এবার যে পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা এর মধ্যে ভরে দিচ্ছি। আমি 1 চামচ করে ভরে ভরে পুর দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা বড় তৈরি করবেন, সেরকম অনুযায়ী পুরটা এখানে দিয়ে দেবেন।
এবার পুরটা দিয়ে মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলাই নেই, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আর খেতে তো একদম দুর্দান্ত। দিয়ে পুরটা দিয়ে একটু গোল করে নিয়েছি, দিয়ে সাইড দুটোকে একটু ছুচালো করে দেবো। ঠিক যেভাবে বন্ধুরা আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক সেইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপের করে নিতে পারেন, গোল, লম্বা, চ্যাপ্টা। আমি একটু এটাকে এইভাবেই করে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে ডিজাইনটা। এই দেখুন আমার একটা তৈরি হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে রেখে দিচ্ছি। আবার একটা আপনাদের আমি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটু ডো নিয়ে নিলাম, ওটাকে একটু গোল করে নিচ্ছি, দিয়ে একটু লম্বা করে এটাকেও একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও এর মধ্যে আমি 1 চামচ নিয়ে পুর দিয়ে দিচ্ছি। তো পুরটা আবার খুব বেশি দেবেন না, তখন আবার কিন্তু তেলে ভাজার সময় এটা ফেটে বেরিয়ে যেতে পারে, আর এটা কিন্তু জয়েন্টও লাগবে না, চারিধারে ফেটে যেতে পারে বেশি পুর দিলে। তাই অল্প করে পুরটা দিয়ে দেবেন। দিয়ে পুরটা দিয়েও আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দই একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই যাই এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা পর আমি আপনাদের পরিবারের সময় মতো গিয়ে ঘুরে আসবো। দেখুন বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। সব নাস্তাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটু স্টিম করে নিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে, একদম মোমোর মতো খেতে লাগবে। এবার তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে করে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু বড় বড় তৈরি হয়েছে আর এটা কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে যেহেতু চাল। তাই তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তারপর নাস্তাগুলো দিয়ে দেবেন। আর আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে একটু তেলে ছিটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওপরগুলোও বেশ ভালোভাবে ভাজা হবে। এবার 1 পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি এগুলোকে। আপনারা চাইলে বন্ধুরা একটু বেশি করে তেল দিয়ে একটু বড় কড়াইয়ে অনেক কটা করে ভেজে নিতে পারেন। আমি 3টে করে দিয়েই ভেজে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। তো এর থেকে আর একটু কালার করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে ভাজবেন, তাহলে কিন্তু খুবই মুচমুচে করে ভাজা হবে। আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর একটু কিন্তু ফেটে ছেড়ে যায়নি, খুবই সুন্দর বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আবার আমি ওই একইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি 3টে দিয়ে দিলাম। এবার এটাকে দেওয়ার পরে কিন্তু কিছুই করব না, মিনিট 2 এইভাবেই রেখে দেব। তারপরে আমি 1 পিঠ করে উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে 1 পিঠ করে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম খাস্তা মুচমুচে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মিষ্টি কুমড়োর নাস্তাটা তৈরি হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম দুর্দান্ত স্বাদের নতুন একটা নাস্তা। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় বন্ধুরা। আর বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর বেশি কিছু উপকরণও লাগবে না, মাত্র ঘরে একটু মিষ্টি কুমড়ো আর চাল থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের নাস্তাটা। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা নাস্তাই কিন্তু সুন্দর হয়েছে, একটাও কিন্তু আমার ফেটে যায়নি। আর আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে। আর ভেতরটা তো একদম পুড়ে ভরা, খেতে কিন্তু অপূর্ব বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।